আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম শহরসহ গোটা জেলার নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, ধানের শীষ হাতে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানাতে পরিণত হয়েছে উৎসবের নগরীতে। চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সমাবেশে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চাইবেন তারেক রহমান। পরে চট্টগ্রাম থেকে ফেনী পাইলট হাই স্কুল মাঠে সমাবেশে অংশ নেবেন তিনি। ফেনী থেকে কুমিল্লায় একে একে ৩টি জনসভায় বক্তব্য রাখার কথা বিএনপি চেয়ারম্যানের। গভীর রাতে নারায়ণগঞ্জের কাজপুরে সবশেষ সমাবেশে অংশ নিয়ে গুলশানের বাসায় ফেরার কথা রয়েছে তার। দর্শক এই মুহূর্তে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে আছেন সহকর্মী মইনুল আহসান। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। মঈন, তারেক রহমান কখন বক্তব্য দেবেন? ধারণা করছি কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভা মঞ্চে এসে উপস্থিত হবেন। এরই মধ্যে মঞ্চ থেকে ওনার আগমনের বার্তা দেয়া হচ্ছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে হোটেল রেডিসনে, যেখানে তিনি গতকালকে অবস্থান করছিলেন, সকালে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। উনি ইতিমধ্যেই তার গাড়িবহর হোটেল ত্যাগ করেছে এবং সমাবেশের খুব কাছাকাছি ওনার গাড়িবহর চলে এসছে, এমনটি আমরা মঞ্চ থেকে শুনতে পেয়েছি। বিএনপি চেয়ারম্যানের এই আগমন প্রায় 2 দশক পর চট্টগ্রামে তিনি আসছেন। আগমনকে কেন্দ্রে জানেন যে উনি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো এই চট্টগ্রামে নেতাকর্মীদের স্বাভাবিকভাবেই যে উচ্ছ্বাস উদ্দীপনা, তার প্রতিফলন পুরো ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে আমরা দেখতে পাচ্ছি। দুপুরে নির্ধারিত সময়ে 11:30টায় সমাবেশের জন্য নির্ধারিত সময় ঘোষণা করা হয়েছিল। অনেক আগেই সকাল থেকেই মূলত 8টার পর থেকেই নেতাকর্মীরা এই সমাবেশের স্থল, যেটি পোলো গ্রাউন্ড, সেখানে আসতে শুরু করেন। নগরীর শুধু নগরী নয়, পুরো জেলা থেকে এবং আশপাশের জেলা থেকেও, কক্সবাজার সহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা এই সমাবেশে এসে যোগ দিয়েছেন। বিশেষ করে সংসদীয় আসন, যে 16টি সংসদীয় আসন রয়েছে চট্টগ্রাম জেলার, সেই সংসদীয় আসন থেকে প্রত্যেকটি আসন থেকে যারা ধানের শীষের প্রার্থী তারাই মূলত এখানে নেতাকর্মীদেরকে নেতৃত্ব দিয়ে নিয়ে এসছেন। নেতাকর্মীদের হাতে ধানের শীষের প্রতীক দেখতে পাচ্ছি, রং বেরঙের ব্যানার, ফেস্টুন দেখতে পাচ্ছি, উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি। পুরো উৎসবের রং এখন চট্টগ্রাম শহর জুড়ে। এখানের উপস্থিত নেতাকর্মীরা প্রত্যাশা করছেন, আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন কখন দলের চেয়ারম্যান মঞ্চে আসবেন, কখন বক্তব্য রাখবেন এবং তাদের উদ্দেশ্যে চেয়ারম্যানের বার্তাটা কি হবে, সেটি শোনার জন্যই মূলত তারা আগ্রহে অপেক্ষা করছেন। বিএনপি নেতাকর্মীরা বলছেন যে এই চট্টগ্রাম হচ্ছে বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি এবং তারেক রহমানের আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই চট্টগ্রামে আগমন, আজকের এই বিশাল জনসভা, জনস্রোত, উৎসব, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ধানের শীষের পক্ষে আরেকটি গণজোয়ারের দেখার অপেক্ষা করছেন তারা। এবং এই যেটি বলছিলাম যে তারেক রহমানের এই সফর সেই গণজোয়ারকে আরও ত্বরান্বিত করে আরও বিপুল বিজয় তারা অর্জন করতে পারবেন, এমন ওয়াহিবা চট্টগ্রাম সর্বশেষ সমাবেশের সর্বশেষ তথ্য। ধারণা করছি অল্প কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সভামঞ্চে আসবেন। ওনার বক্তব্য। মঈন, আপনাকে ধন্যবাদ। এর আগে চট্টগ্রামে একটি হোটেলে ইউথ পলিসি সংলাপে অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দোষারোপের রাজনীতি থেকে বের হয়ে তরুণদের পরামর্শে দেশ গড়বে বিএনপি। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হলে অনিয়ম দুর্নীতি অনেকটাই কমে যাবে। সরকারি চাকরিতে 5 ভাগ প্রতিবন্ধী কোটা রেখে মেধার ভিত্তিতে 95 ভাগ নিয়োগ দেওয়া, ধর্মগোত্রের ভিত্তিতে নয়, মেধা যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ সৃষ্টির কথা বলেন বিএনপি প্রধান। সমতল ও পাহাড় সবখানে সমান নাগরিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তারেক রহমান। আমাদের যে ওয়ার্কফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টরে, এই ওয়ার্কফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাতে চাই, আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে। হ্যাঁ, আমাদের দেশে ব্যাংক লোনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে, খুব সহজে যে ব্যাংক লোন পাওয়া যায়, নট দ্যাট। আমরা জিনিসটাকে ইজি করতে চাই। ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কিভাবে
হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।